বন্ধুরা ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। স্ক্রিনের ওপর যে ড্রয়িংটি দেখতে পাচ্ছ সেটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা আমাদের এই ড্রয়িং শিটের 26 নাম্বার ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই ড্রয়িংটা দেখতে সিম্পল হলেও এটা শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রয়িং। তো যারা অটোক্যাড এক্সপার্ট হতে চাও তারা এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। কারণ আমরা যারা প্রথম থেকে অটোক্যাড শিখছি বা অটোক্যাড শিখেছি এবং এখন যারা নতুন অটোক্যাড প্র্যাকটিস করছি তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে একসঙ্গে তিনটে জিনিস অ্যাপ্লাই করা হয়েছে, যেমন অ্যারে ক্লাসিক এবং স্কেল, তিনটে একসঙ্গে অ্যাপ্লাই হয়েছে। আমরা যারা অটোক্যাড শিখছি বা শিখেছি তারা প্রত্যেকে স্কেল সম্পর্কে জানি, অ্যারে সম্পর্কে জানি, কিন্তু অ্যারে ক্লাসিক সম্পর্কে আমরা খুব কম জনাই জানি। তো চলো এবার ড্রয়িংটা শুরু করছি। দেখো প্রথম যে ড্রয়িংটা রয়েছে ইয়েলো কালারের, এখানে হেক্সাগন রয়েছে। একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে কিছু হেক্সাগন রয়েছে যেগুলো অ্যারে করা। হেক্সাগনের প্রত্যেকটা সাইড 7.2 mm। তার পাশে ডান সাইডে রাইট সাইডে রয়েছে 1:5 স্কেলের একটা শেপ। ড্রয়িংটার নিচে স্কেল লেখা রয়েছে 1:5। তো এই ড্রয়িংটা আমাদের ড্র করতে হবে এই ডাইমেনশন অনুযায়ী। করার পর এটা স্কেলিং করে এখানে দেখো নিচে অ্যারে করতে হবে, এবং এই অ্যারেটা সিম্পল অ্যারে নয়, এটা অ্যারে ক্লাসিক একটা অপশন রয়েছে অটোক্যাডে, সেটা দিয়ে করতে হবে। তো যারা অটোক্যাড এক্সপার্ট হতে চাও তারা এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। চলো এবার শুরু করছি। লাইন নেব প্রথমেই। লাইন একটা পয়েন্ট থেকে এখানে লেন্থ হবে 144 এন্টার। ভার্টিক্যাল লাইন হবে 102 এন্টার। এদিকে আবার 144 এন্টার। ব্যাস, এটা ম্যাচ হয়ে যাবে। ব্যাস, এবার এখানে দেখো হেক্সাগন ড্র করেছে, যেটা এই কর্নার থেকে ডিস্টেন্স হচ্ছে 24 mm। তো এদিকে 24, ওদিকে 24, সেই ডিস্টেন্সে একটা হেক্সাগন ড্র করতে হবে। এবং সেটা হেক্সাগনটার দেখো কোনো রকম রেডিয়াস দেয়নি, এরা সার্কেলের রেডিয়াস বা কর্নারের রেডিয়াস কিছুই দেয়নি। তো এখানে আমাদের দিয়ে দিয়েছে একটা এজের ডিস্টেন্স। তো আমাদের হেক্সাগন সেপারেটলি ড্র করতে হবে, পলিগন থেকে ড্র করা যাবে না, কারণ এখানে পলিগন থেকে ড্র করতে হলে রেডিয়াস বা ডায়ামিটার প্রয়োজন হয়। তো আমরা আর একটা লাইন নেব, নেওয়ার পর এখান থেকে যাব 24 mm, 24 এন্টার। ব্যাস, এবার এই লাইনটাকে সিলেক্ট করব, করার পর এটাকে মুভ করব 24 mm ডাউনে, মুভ 24 এন্টার। ব্যাস, এই পয়েন্টে আমাদের অ্যাকচুয়াল হেক্সাগনটা হবে। তো এবার আবার লাইন নিচ্ছি, নেওয়ার পর হেক্সাগন ড্র করব। এখান থেকে হেক্সাগন ড্র করছি যার বাহুর লেন্থ হবে 7.2 mm, 7.2 এন্টার। ব্যাস, এবার হেক্সাগনের আউটসাইডে যে অ্যাঙ্গেল হয় সেটা আমরা পাবো কোথা থেকে? 360 ডিভাইডেড বাই বাহুর সংখ্যা বা নাম্বার অফ এজ। তো এখানে ক্যালকুলেটার ইউজ করব। 360 ডিভাইড বাই 6, হেক্সাগনের বাহুর সংখ্যা 6, নাম্বার অফ এজ 6, এন্টার, অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ব্যাস, ক্যালকুলেটার ক্লোজ করে দিচ্ছি। এবার এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা আমাদের করতে হবে 60 ডিগ্রি। ট্যাব প্রেস করব, ট্যাব 60, আবার ট্যাব প্রেস করব। এবার বাহুর লেন্থ দেব 7.2 mm। ব্যাস, এবার সেম সাইজে আর একটা বাহু এইদিকে হবে, লেফট সাইডে হবে। তো এটাকে আমরা আর একটা বাহু ড্র করতে পারি, এটাকে মিরর করতে পারি। তো এটাকে সিলেক্ট করলাম, করার পর মডিফাই মিরর, এই পয়েন্ট থেকে এটা, ব্যাস মিরর হয়ে গেছে। এবার সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করব, আবার মিরর করব, মিরর এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা। ব্যাস, তো আমাদের হেক্সাগন ড্র হয়ে গেছে। এবার এটা যে সেন্টার পয়েন্ট সেটা আমাদের বার করতে হবে, কারণ সেন্টার পয়েন্টটা আমাদের এখানে নিয়ে যেতে হবে। তো একটা লাইন নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে এদিকে গেলাম এবং আর একটা লাইন নেব যেটা এই পয়েন্ট থেকে, মিড পয়েন্ট থেকে এর উপর টাচ করবে। ব্যাস, তো এটা আমাদের সেন্টার পয়েন্ট। তো এবার হেক্সাগনটাকে সিলেক্ট করব, ব্যাস, যে এন্টার, জয়েন হয়ে গেছে। এবার সিঙ্গেল ক্লিকে সিলেক্ট হচ্ছে, এটাকে মুভ করব এখান থেকে। ব্যাস, মিড পয়েন্ট এটা এখানে রেখে দিলাম। এবার এই লাইন দুটো এক্সট্রা লাইন ডিলিট করে দেবো। কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা আমরা ইরেজও করতে পারি, এখানে ইরেজ অপশান রয়েছে। এবার অ্যারে করতে হবে। তো এটাকে সিলেক্ট করব। অ্যারের এখানে ডাইমেনশন কিছু দিয়ে রেখেছে দেখো, যেটা হচ্ছে কলামের ডিস্টেন্স রয়েছে 24 mm এবং রোয়ের ডিস্টেন্স রয়েছে 18 mm। টোটাল কলাম রয়েছে 1 2 3 4 5 এবং রো রয়েছে 4। তো ব্যাস, এখানে আমরা অ্যারে করব, রেক্ট্যাঙ্গুলার অ্যারে। ব্যাস, এখানে দেখো চলে এসছে, রো কলাম সব চলে এসছে।
তো আমাদের অ্যারে করার পর এটা অবজেক্টগুলো সব ওপরে চলে এসছে, তো এটা আমাদের মাইনাস করতে হবে। তো এখানে যে রোয়ের ডিস্টেন্স রয়েছে বিটুইনস, এখানে আমরা -1.8 করব। 18 ছিল, তো -18 করবো, তাহলে নিচের দিকে চলে আসবে। আর নাম্বার অফ রো এখানে করব 4, নাম্বার অফ কলাম 5 করব এবং ডিস্টেন্স করব 24, 24 এন্টার। ব্যাস, ওকে। দেখো এখানে যে ছবিটা ছিল সেই অনুযায়ী আমাদের ড্র হয়ে গেছে। দেখো সেম হয়ে গেছে। এবার আমাদের ড্র করতে হবে এই পাশের এই অবজেক্টটা। তো এটা দেখো টোটাল এখানে ডিস্টেন্স রয়েছে 72 mm, আর এখানে রয়েছে রেডিয়াস 24 mm। তো চলো এখানে একটা লাইন ড্র করি। প্রথমে লাইন, এটার লেন্থ হবে 72 এন্টার। এটার মিডিল থেকে একটা রেডিয়াস হবে 24 mm এর। তো সার্কেল নিলাম, নেওয়ার পর R24 এন্টার। এবার এটাকে ট্রিম করতে হবে, এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করলাম, ট্রিম। এটা ট্রিম হবে এবং এটা ট্রিম হবে। তো ব্যাস, এই পোর্শনটা হয়ে গেছে। এবার আমরা কি করব, এগুলোকে কপি করব। তো একটাকে সিলেক্ট করলাম, করার পর কপি, এখান থেকে এটাকে 72 mm উপরে ওঠাবো, 72 এন্টার। এবার এখানে এটাকে মিরর করে দেব, সিলেক্ট করলাম, করার পর মডিফাই মিরর। ব্যাস, এটা অরিজিনাল অবজেক্টকে ডিলিট করবো, তাই ইয়েস করলাম। একই জিনিস আমাদের এখানে এই সাইডে একটা হবে এবং এই সাইডে আর একটা হবে। তো সেম, এটাকে কপি করছি, কপি, এখান থেকে এখানে আর একটা বসিয়ে নিচ্ছি, নেওয়ার পর এবার এটাকে সিলেক্ট করলাম, কবে এটাকে রোটেট করব, রোটেট এই পয়েন্ট। ব্যাস, রোটেট হয়ে গেছে। এবার আবার এটাকে সিলেক্ট করব, করার পর এটাকে মিরর করব, মডিফাই মিরর সেন্টার পয়েন্ট। ব্যাস, দেখো অবজেক্টটা ড্র হয়ে গেছে। ব্যাস, তো আমাদের ড্রয়িং ঠিক রয়েছে। এবার এটাকে কি করব, জয়েন করব, সিলেক্ট করলাম, জে এন্টার। ব্যাস, জয়েন হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে। এবার এখানে যে রেক্ট্যাঙ্গেল রয়েছে এটাকে ড্র করব। এটা লেন্থ রয়েছে 180 এবং হাইট রয়েছে 144। ব্যাস, এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। লাইন, এখান থেকে ভার্টিক্যাল লাইন যাবে 144 এন্টার। এদিকে যাবে 180 এন্টার। এবার এটা হচ্ছে 144 এবং এটা 180। ব্যাস, এটা যে সেন্টার পয়েন্ট রয়েছে দেখো, সেই সেন্টার পয়েন্টটা এটা ডিস্টেন্স দিয়ে দিয়েছে 72 mm এবং 21.6 mm। তো একটা লাইন নেব, লাইন, এখান থেকে যাব 72 mm, 72 এন্টার। এবার এই লাইনটিকেই সিলেক্ট করব, করার পর 21.6 mm ওপরে মুভ করব, মুভ টু 1.6 এন্টার। ব্যাস, মুভ হয়ে গেছে। এটা আমাদের মেইন পয়েন্ট। এবার এটা যে সেন্টার পয়েন্ট রয়েছে সেটা বার করতে হবে আমাদের। তো এর সেন্টার পয়েন্ট থেকে মুভ করতে হবে। তো লাইন নিলাম, নেওয়ার পর এখান থেকে এই কর্নার। ব্যাস, এবার এটা যে মিড পয়েন্ট রয়েছে সেটাই আমাদের সেন্টার পয়েন্ট। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর কপি সেন্টার পয়েন্ট, এটা এখান থেকে নিয়ে এটার উপর রাখবো। ব্যাস, দেখো এটা অবজেক্টটা কত বড় হয়ে গেছে। এবার আমাদের কাজে লাগবে স্কেল। এখানে দেখো 1:5 ছিল, তো এই অবজেক্টটাকে আমরা 1:5-এ স্কেলিং করব। সিলেক্ট করলাম, করার পর এখানে দেখো স্কেল রয়েছে, এই যে স্কেল কি বলছে, বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে। তো এটা আমাদের বেস পয়েন্ট, সিলেক্ট করলাম, করার পর স্কেল রাখতে বলছে। এখানে বলেছিল 1:5, 1:5 আমরা যদি 1/5 করি তাহলে স্কেলিং হয় 0.2। তো এখানে আমরা 0.2 দেবো, ভ্যালু 0.2 এন্টার। দেখো অবজেক্টটা ছোট হয়ে গেছে। এবার এটাকে অ্যারে করতে হবে। দেখো এই অবজেক্টটাই রয়েছে, থাকার পর এটাকে এবার অ্যারে করতে হবে, যার কলাম হবে 4 এবং রো হবে 3। এদের ডিস্টেন্সও দেওয়া রয়েছে, রো অফসেট 25 এবং কলাম অফসেট 30। তো এটাকে সিলেক্ট করলাম, করার পর অ্যারে, এখানে যদি আমরা যাই
এখানে রয়েছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে এবং পোলার অ্যারে। তো এগুলো করলে এটা অ্যারে হবে না, মানে এরকম অ্যাঙ্গেলে অ্যারে হবে না। এখানে যে অ্যাঙ্গেল রয়েছে অ্যারে অফ অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমরা পুট করার জায়গা পাবো না, কারণ এখানে কোনো অ্যাঙ্গেল দেওয়ার অপশান নেই। তার জন্য আমাদের কি করতে হবে, কমান্ড করতে হবে অ্যারে ক্লাসিক। সিলেক্ট করলাম ARRAY, এখানে দেখো চলে এসছে অ্যারে ক্লাসিক। ব্যাস, তো অ্যারে ক্লাসিক চলে এসছে। থাকার পর এখানে কি বলছে, রো, কটা রো রয়েছে, রো আমাদের এখানে দিতে হবে নাম্বার, রো নাম্বার হচ্ছে 3, তো 3 করলাম। কলাম হবে 4, এখানে দেখো 1 2 3, 3টে রো রয়েছে এবং 4টে কলাম রয়েছে। তো একই করলাম, 3টে রো 4টে কলাম। রো অফসেট বলেছে 25 mm, 25, কলাম অফসেট রয়েছে 30, ব্যাস। অ্যারে অফ অ্যাঙ্গেল রয়েছে 45 ডিগ্রি, 45। ওকে, দেখো অবজেক্টটা চলে এসছে, পুরো যেমন ছিল তেমনই চলে এসছে। এই লাইনটা বাড়তি ড্র করেছিলাম আমরা, তো এটাকে ডিলিট করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ড্রয়িংটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা ডাইমেনশন লাইন ড্র করব। এখন ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি, কারণ ডাইমেনশন লাইন ড্র করার অপশানগুলো পুরো দেখাতে হলে ভিডিও লেন্থ অনেক বেড়ে যাবে। আশা করি তোমরা নিজেরা ডাইমেনশন লাইন ড্র করে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে আমাদের ডাইমেনশন লাইন ড্র কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডাইমেনশনের অ্যারো এবং টেক্সট অনেক ছোট ছোট মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে না। তো এগুলোকে আমাদের বড় করতে হবে। তার জন্য আমরা যাব ফরম্যাট, ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল, এখান থেকে যাওয়ার পর মডিফাই করব। এখানে দেখো অ্যারো সাইজ রয়েছে, এটাকে একটু বাড়িয়ে দেব, এটা 4.5 করলাম। আর টেক্সটকেও 2.5 ছিল, এটাকেও 4.5 করলাম। ওকে, এবার এটাকে সেট কারেন্ট করব, সেট কারেন্ট ক্লোজ। তো দেখো টেক্সটগুলো বড় হয়ে গেছে এবং অ্যারো সাইজগুলোও বড় হয়ে গেছে। তো দেখো সব ডাইমেনশনগুলো ঠিক রয়েছে, তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।